অনুরূপ বিরোধিতা নয়। রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের বৃত্তের বাইরে গিয়ে একটা নতুন সাহিত্যাদর্শ গড়ে তুলতে পেরেছিলেন কিন্তু ত্রয়ী বন্দ্যোপাধ্যায়। এই ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের অন্যতম হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক কোন বৈশিষ্ট্য কারণে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে প্রসিদ্ধি পেলেন? আমরা দেখি, তার যখন প্রথম পাঁচালী প্রকাশ পেল, তারপর থেকে তো বিভূতিভূষণ বাংলা উপন্যাসের আসরে প্রবেশ করলেন। ওই সময়টা আমাদের দেশের অবস্থা কেমন ছিল? না, ওই সময়টা আমাদের দেশ একটা সংকটের মধ্য দিয়ে চলছে। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে আমাদের হয়েছে ভারতে কি দেখা যাচ্ছে না, স্বাধীনতার জন্য আন্দোলন চলছে, পুরো দেশ উত্তাল। আবার সোভিয়েত বিপ্লব পরবর্তীকালে পাশ্চাত্যে বিদ্রোহের একটা অসীম সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেখো, ফ্রয়েডের তত্ত্ব রয়েছে, অন্যদিকে মার্কস অ্যাঙ্গেলস এর তত্ত্ব, এর মধ্যে দিয়ে উদ্বেলিত হচ্ছে আমাদের চিন্তা জগৎ। এই রকম একটা সময়কালে বিভূতিভূষণ কিন্তু এসেছেন কি বলতো, সরলতা, প্রকৃতি প্রেম, ঈশ্বর চেতনা, মাধুর্য নিয়ে। সমকালীন তাহলে অস্থির একটা সময়ের উপর শান্তির প্রলেপ পড়েছে। বিভূতিভূষণ প্রমাণ করলেন যেন যে এই পৃথিবীর মাঝে শান্তির বাড়িবর্ষণের একান্ত প্রয়োজন ছিল। তাই তো তার জীবন প্রীতি, একদিকে প্রকৃতি প্রেম, আবার ঈশ্বর বিশ্বাস, এই তিনটে ধারার সম্মিলন ঘটেছিল তার সাহিত্য ধারাতে। সেই কারণের জন্য তিনি প্রসিদ্ধি পেয়েছিলেন বাংলা উপন্যাসে।